শুভ সকাল বন্ধুরা, আশা করি আমার বন্ধুরা সবাই খুবই ভালো আছে। আমরাও ভালো আছি। শাইন স্বপ্না ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগে চলে আসলাম। তো আজ বরদাদার ঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো। আজকের নামাজের রাত, যেহেতু আজকে ঘরটা একটু পরিষ্কার করব, আর ওর বিছানা চাদর টাদর সব তুলে দিয়েছি। দেখো দেখো বন্ধুরা, ওর বিছানার চাদর টাদর সব তুলে দিয়েছি, আর বালিশ দুটো একটু পরে রোদ্রে দিয়ে দেবো। আর ঘরদোরগুলো আজকে একটু মোছামুছি করব। তো চলো গিয়ে সার্ফে ভিজিয়ে দিই সমস্ত কিছুগুলো। আর জানো তো বন্ধুরা, বাবারও শরীর খারাপ ছিল, থাকতে থাকতে মায়েরও খুব শরীরটা অসুস্থ হয়ে গেছে। তো যে কারণে কাজকামগুলো আমার করা, কিছু করার নেই, কারণ আর কেউ বাড়িতে নেই। তারপরে ঘাটে চলে আসলাম। এসে সার্ফ দিয়ে সুন্দর করে অল্প একটু বেশি করে সার্ফ দেবো, দিয়ে সুন্দর করে ওগুলো কেচে দেবো। আজকের বেশি কিছু দেবো না। আজকের আমার মশারিটা, আর যেখানে খেতাম যে খাটের উপর যে মশারিটা ছিল, ওটা খুলে গুছিয়ে, তার মানে ওটা খুলে আনলায় রাখা হয়েছিল দাদার ঘরে। তো সেটাও আজকে কেচে দেওয়া হবে। আর বড়দাদার বিছানার মশারিটা কাচা হবে, কারণ মাঝ যেহেতু জ্বর, একসাথে এতগুলো সম্ভব হবে না সব বিছানার জিনিসপত্রগুলো কেচে দেওয়া। ওই জন্য অল্প অল্প করে দেওয়া হয়েছে। তো তারপরে ওগুলো ভিজিয়ে দিয়ে থালা বাসনগুলো মাজতে চলে এসেছি। মার প্রচণ্ড জ্বর। এবারে তা সত্ত্বেও কী বলো তো, মা ধরে নাও গরু রয়েছে, ছাগল রয়েছে, হাঁস মুরগি আছে, সেগুলো তো মার ছাড়তেই হবে, কারণ আমাদের বাড়ির আশেপাশে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, অনেকটা দূরে দূরে, কেউ কিছু করে দেওয়ার মতন না। তো আমি এদিকের কাজগুলো সারলে মা ওদিকে হয়ে যাবে। তো বন্ধুরা, সত্যি বলতে বসতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তো সাবান দিয়ে সুন্দর করে, সাবান আর ছাই দিয়ে মেজে নেব। আমার ছাই দিয়ে থালা বাসন মাজতে খুব ভালো লাগে, কেননা ছাই দিয়ে থালা বাসন মাজলে থালা বাসনগুলো চকচক করে, যেন ধুইলেও মুখ দেখা যায়। ওই জন্য প্রত্যেকটা থালা বাসন ছাই চুবিয়ে চুবিয়ে নিয়ে একদম ঘষে ঘষে পরিষ্কার করে নেব, মেজে নেব। আর বন্ধুরা, পুকুরের জলটা দেখতে পাচ্ছ কেমন কাদা কাদা হয়ে গিয়েছে, জলটা অনেকটাই কমে গিয়েছে। ওটা কালকেরেই দিয়ে দেবে। আজকে ধানে জল দিচ্ছে, তো কালকেরে পুকুরে জল দেবে। বড় পুকুর থেকে জল নিয়ে এই পুকুরটাই ভরে দেবে, না হলে নিচু হয়ে হয়ে কাজ করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার থালা বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। আর যখন আমি পুকুরে ওই এঁটো কাটাকুটো ফেলি, মাছগুলো খায়, দেখতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। তো কিন্তু ওই মাছ, পুকুরের মাছ ধরে খেতে ভালো লাগে না। তো তারপরে দেখো, এগুলো আমি সুন্দর করে প্রত্যেকটা ঘষে ঘষে মেজে নেব। আর এত থালা বাসন হওয়ার কারণ কেন বলো তো বন্ধুরা, যেহেতু ইফতার রাতের খাওয়া, আবার সেহরিতে দাদা মা খায়, ওই জন্য এত থালা বাসন। আবার সকালবেলা নাস্তা হয়, তো সকালবেলা টিফিনের থালা বাসনগুলো হয় না, বাবা চাটা খেলে সেই চায়ের কাপটা, রুটি, এগুলো হয়। তো আজকের বাবা চা খেয়েছে, শুধু চা আর বিস্কুট। তো যে কারণে আর বেশি কিছু হয়নি, এইগুলো হয়েছে। তো আমি গুছিয়ে নেব, আর নেতাটা একটু সার্ফ দিয়ে, একটু থাবা দিয়ে নেব, কেচে নেব সুন্দর করে। ওটা দিয়ে খাওয়ার টেবিলটা সুন্দর করে মোছা হয় সব সময়। তো আমি ভিডিও করতে করতে কিভাবে ফোনটা আর হয়ে গিয়েছে, আমাকে আর দেখা যাচ্ছিল না ভালো করে। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও। তো ঘাটটাও ধুয়ে দেব, কারণ যেহেতু ছাই দিয়ে দেওয়া হয়েছে, ঘাটটা নোংরা হয়ে যাবে। তো তারপরে এগুলো সুন্দর করে উবুর করে দেব, দিলে পানিটা ঝরে গেলে আরও ভালো হয়। কারণ যেহেতু ঘরে ঝুড়িতে এসে রাখলে ওই পানিগুলো ওই সানসেটের উপর জমে থাকে, যে কারণে ঘাটের উপরে উবুর করে দিলে জলটা ঝরে গেলে ওটা নিয়ে আবার চুবড়িতে রাখা হবে ঝরাতে। তো দেখো, আর এগুলো ভিজিয়ে দিয়েছি, আর চিরুনিগুলো সব বার করেছি, এগুলোও পরিষ্কার করব। আর এগুলো রয়েছে, এগুলো একটু পরে দেব।
তারপরে বাইরের কাজ কমপ্লিট করে এসে এবারে ঘরের বিছানা যেহেতু তোলা হয়নি, ঘরের বিছানাটা ঝটপট তুলে নেব। কী বলো তো বন্ধুরা, বাইরে এত গরম, এত রোদ্দুর, আর আমাদের এখানে তো গাছপালা বলতে গেলে রয়েছে, কিন্তু উঠানে গাছপালা নেই যেহেতু, সেই কারণে প্রচণ্ড রোদ পড়ে। রোদে তুমি বসতেই পারবে না। মা বাইরের থেকে ডাকছিল যে কোথায় গেলি, আর মায়ের এত শরীর খারাপ, বলছি যে তুমি রোজাটা ভেঙে দাও, রোজা রাখতে হবে না, তাও ভোরবেলা সেহরি খেয়ে আর ওষুধ খেয়ে নিয়েছে। ও বলছে আমি একটাও রোজা এখনও ভাঙিনি, আর ভাঙবো না। তো তারপরে দেখো খাটটা সুন্দর করে মুছে নিয়েছি, নিয়ে ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝেড়ে নেব, নিয়ে আলনাটা গুছিয়ে নেব। অ্যাকচুয়ালি তেমন কোনো জামা প্যান্ট নেই, যেহেতু আমি রোজ রোজ তার মানে তুলেই গুছিয়ে নিই, শরীরটা ভালো থাকলেই আমি গুছিয়ে নিই। তো এগুলোই আগের দিনের জামা প্যান্ট, ওগুলো রাতে তোলা হয়েছিল সন্ধ্যায়, ওগুলো আর রাতে গোছানো হয়নি। যখন শরীরটা ভালো লাগে, ভালো লাগলেই আমি সাথে সাথে গুছিয়ে নিই, যেটা তোমাদের সাথে আমার আর শেয়ার করা হয় না। তো এই তোমাদের সাথে ভয়েস দিচ্ছি। আজকে আবার একটু সেন্টারে যেতে হবে, লাস্ট চেক আপ। তো সেন্টারে যাব ভয়েসটা দেওয়া হয়ে গেলে, কারণ ভিডিওটা তো ছাড়তে হবে। আর কালকেরে জানো তো বন্ধুরা, একটু গিয়েছিলাম বিকালবেলা, একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। ভেবেছিলাম এবছরে কিছুই হবে না, কিন্তু দেখো অনেক কিছুই হয়ে গিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে। তো দেখো আমার ঘরদোরটা সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে। এরপরে ছোট দাদার বিছানাটা তুলতে চলে আসবো। আর ওর বিছানার সব কিছুই তার মানে ধোয়া, ভাবি বা বাপের বাড়ি যাওয়ার আগে সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। তাও ঈদের আগে একবার মা ধুয়ে দেবে। আর যেহেতু কেউ নেই, আমার এখন বিছানাটা তুলতে হবে বলতে তুলি আমি। তারপরে ওর খাটটাও ধুলো পড়েছে, মুছে নিলাম, নিয়ে বিছানাটা টান টান করে সুন্দর করে ঝেড়ে নেব। নিয়ে যেহেতু উপরে একটা গদি রয়েছে, তো ওই জন্য বিছানাটা যতই টান টান করো, ওটা তার মানে বিছানাতে শুলে গুড়িয়ে আসে। তো যাই হোক, বিছানাটা সুন্দর করে ঝেড়ে নেব, নিয়ে সামনেরটা এটাও গুজে দেবো, দিলে একটু টান টান থাকবে, আর না হলে ওরকম খুলে রাখলে ওটা টান টান থাকবে না। তারপরে সমস্ত ঘর ঝাড় দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। সামনে ওদিকে আর মেন গেট থেকে আর নোংরাগুলো বার করিনি, এদিকে আমি আমার ঘরের সামনাসামনি ওদিক থেকেই নোংরাগুলো বার করছি সব। আর একটু ধুলো ঝাড়া হয়েছে, ধুল বলতে গেলে কি বলো তো, বালিগুলো, ধুল তো তেমন জমে না, কারণ যেহেতু সবসময় একটু করে ধুল জমলেই কি করে মা ঝাঁটার আগা দিয়ে ধুলগুলো ঝেড়ে নেয়, ও কারণে খুব একটা ধুল জমেনি। আর আজকের নামাজের রাত যেহেতু, খুব কষ্ট করেই কাজগুলো করছি, না হলে করতাম না। এরপরে ঘরদোরটা দেখো এত কষ্ট হচ্ছে, আমি বসেও পড়েছি। এরপরে এটা হয়ে গেলে, ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটাও মুছবো। মা বারবার বারণ করছিল ঘর মুছতে হবে না, কিন্তু কি বলো তো বন্ধুরা, এত বড় ঘর তো, আর মা যেহেতু রোজা করছে, মারও সবসময় মোছা হয়ে ওঠে না, আর আমার দ্বারাও তো সম্ভব না এত বড় ঘর দাবা মোছা। তো আজকের একটু মুছবো। তারপরে এই বাবা বাজার এনেছে, চিংড়ি মাছ, মৌটি মাছ, নারকেলের মালাইকারি করবে। তো তারপরে আমি বলি একটু খেয়ে নিই, একটু দুধ আর একটু ডিম খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর ঘর মোছা কাজে চলে আসবো। ফিনাইল দিয়েছি, জলে দিয়ে সুন্দর করে ঘরটা মুছে নেব। আগে আমার ঘর থেকেই শুরু করব, আমার এদিক থেকে ওদিকে শেষ করব। তো ঘরটা দেখো সুন্দর করে একদম চেপে চেপে মুছে নেব। আর এই নেতাটা দিয়ে মুছতে বেশ ভালোই লাগে, একটু নোংরা জমে থাকে না, সব প্রত্যেকটা ময়লা সুন্দরভাবে চলে আসে নেতার সাথে। তো দেখো বন্ধুরা, কি কষ্ট করে আমি ঘরটা মুছছিলাম, আর মা দিক থেকে বকছিল যে মোছার দরকার নেই, আমি বিকালবেলা মুছে নেব, যতটা যেখানে নামাজ পড়বো সেইটুকুনি মুছে নেব। কিন্তু ওরকম বললে হয়? আজকের যেহেতু নামাজের রাত, আজকে পুরো ঘরদোরটা একটু পরিষ্কার রাখলেই ভালো হয়। তো ওই কারণে আমি খুব কষ্ট করে প্রত্যেকটা জায়গা আমি মুছে দিচ্ছিলাম। তো
তো তারপরে এই যে বাইরের দাবাটাও মুছে নিচ্ছিলাম, ছোটদার ঘর মুছেছি। আর তারপরে আমার কি বলো তো বন্ধুরা, তারপরে ফোনের চার্জ ছিল না, ফোনটা বন্ধ হয়ে গিয়েছে। তারপরে আর পুরো মোছাটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো বন্ধুরা, আমি কিভাবে ঘর মুছছিলাম, আমার নিজেরও দেখে হাসি পাচ্ছে। তো তো তোমাদের দাদা ভাই এসছে আজকেরে, একটু একটু বাজারে যাব বিকালে, একটু কেনাকাটা করব হালকা পাতলা, খুব বেশি কিছু না, যেহেতু আমি এবছরে কোথাও যাব না। কেনাকাটা বলতে গেলে জামা প্যান্টে ওগুলো থাকবে, মানে সাজাগোজা পুজো এগুলো কিছু কিনবো না, কারণ কোথাও যাওয়ার নেই। তো আমাদের দাদার ভাইকে বলছিলাম যে আমাকে একটা মেহেন্দি কিনে দাও, বলছে সব কিনে দেবো, মেহেন্দি কিনে দেবো না, এখন মেহেন্দি করতে নেই। তো চেষ্টা করব, কারণ আমার মেহেন্দি পরতে খুবই ভালো লাগে। আর যেখান থেকে আমার প্রেগনেন্সি, সেখান থেকে আমি একবারও মেহেন্দি পরিনি এখনও। আর তার মাঝখানে আমার মা এসে বলে কি যে বাবা কি কষ্ট, এরকম কষ্ট করে ঘর মোছে। তারপরে আলু নাকি নিতে এসেছিলো, সিঁড়ির তলার থেকে নিয়ে চলে গেল। যতই যাই হোক, যেহেতু মা আর আমি দুজনেই রয়েছি, আর কেউ বাড়িতে নেই, রান্না তো করতে হবে, রান্না খাওয়া দাওয়া করতে হবে। আর নামাজের রাতের যে ব্লগটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের দাদাভাই আসার কথা ছিল, আসেনি। তো তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া, উচ্ছে আলু ভাজা করেছে, ডাল আর সজনে খাড়া, মৌটি মাছের ঝাল করেছে। আর দেখো মৌটি মাছের ঝালটা কি সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে। আর চিংড়ি মাছের মালাইকারি করেছে নারকেল দিয়ে। তো বাবার খাওয়া হয়ে গিয়েছে, আর যে সেও লেবারের জন্য নিয়ে চলে গিয়েছে, এবারে আমিই খাবো। আর দেখো মা পুরো একদম বিছানার মতন করে দিয়েছে, নামাজ পড়বো যেহেতু আজকে এই রাতটা সবার আসে না, সবাই পায় না, যে কারণে নামাজ পড়বো। তো মা ওড়না দিয়ে, নামাজের পাটি দিয়ে, সুন্দর করে বালিশ দিয়ে উঁচু করে দিয়েছে। নামাজ পড়েছিলাম, বেশি পড়তে পারিনি, 12 রাকাত পড়েছিলাম শবে কদরের নফল নামাজ। তো তারপরে দেখো তোমাদের সাথে